কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। মানে আপনি যদি একজন ইউটিউবার হন অথবা ফেসবুকে ভিডিও আপলোড দেন, আপনি যাই করেন না কেন, থাম্বনেল কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার থাম্বনেল দেখেই কিন্তু একটা মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, ভিউ বাড়বে। এজন্য থাম্বনেলটা বিশাল গুরুত্বপূর্ণ। আর আমি সেই থাম্বনেল তৈরি করা নিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো একটা থাম্বনেল তৈরি করতে হলে প্রথমে আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে, সেখানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে চলে যাই, যাওয়ার পরে দেখেন সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করতে হবে পিক্সেল অ্যাপ, PIXELLAB। এখান থেকে সার্চ করলাম, তারপরে দেখেন পিক্সেল অ্যাপ, এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে ওপেনে ক্লিক করব। করার পরে দেখেন একটা আমাদের সেই পিক্সেল অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করেছি। এখান থেকে আমরা আমরা ইউটিউবের জন্য যে থাম্বনেলটা তৈরি করব, তো ইউটিউব থেকে থাম্বনেলটা তৈরি করতে হলে আমাদের প্রথমে ইউটিউবের সাইজটা দিতে হবে আগে। তার সাইজটা ঠিক করার জন্য প্রথমে আপনাদের এই দেখেন উপরে ডাইন সাইডে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ইমেজ সাইজ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই দেখেন কাস্টম লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এই দেখেন লেখা আছে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। করার পরে দেখেন 16:9, এই দেখেন ইউটিউব থাম্বনেলের যে সাইজ, সেই সাইজটা চলে আসছে। এখানে ওকে করে দেবেন। তারপর এই দেখেন ইউটিউবের সাইজ চলে আসছে। তো এখন কি করতে হবে, এখন এখানে আপনি কোন ভিডিওটা, আপনার যে একটা ছবিতে থাম্বনেলটা অ্যাড করবেন, আপনি সেই ছবিটার প্রথমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পাল্টাতে হলে আপনার প্রথমে গুগল থেকেও করা যায়, googlebd.com দিলেও আসে। আর ছোট একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতর থেকে, মানে আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের ভিতর থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তাই অ্যাপস হইলে ব্যাকগ্রাউন্ড, অ্যাপসের নামে ব্যাকগ্রাউন্ড, অ্যাপসটা সবাই ডাউনলোড করে রাখবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। করার পর এই দেখেন এখানে লোড ফটোয় ক্লিক করবেন। করার পর এই দেখেন ফটো আসতেছে। আপনি যদি এখান থেকে ফটো এইভাবে আসতেছে, আপনি যদি গ্যালারি থেকে আনতে চান তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যালবাম, এখানে ক্লিক করবেন। দেখেন আপনার সব ফটো শো করতেছে। আপনার যে ফটোটা পছন্দ, আপনি যে ফটোটা দিয়ে থাম্বনেল তৈরি করবেন, সেই ফটোটা নেবেন এখান থেকে। তো আমি একটা ফটো নিব। মনে করেন এই ফটোটা নিব, নিয়ে এখানে এই ফটোটা আপনি সাইজ করবেন, একটা সাইজ মতন করবেন। এখানে সাইজ করতেছি। করার পর এই দেখেন ডান লেখা আছে, উপরে ডান সাইডে ডান লেখা আছে, তীর চিহ্ন আছে, ডানে ক্লিক করবেন। করার পর এই দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যদি একটা থাম্বনেল বানানো হয় তাহলে ভালো দেখাবে না। এই জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ যখনই করতে হবে, তখন এই দেখে ইউটিউব সেলফি এখানে ক্লিক করবেন। করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো এখানে আমাদের সেভ করতে হবে, ডানে ক্লিক করবেন। করার পর দেখেন ডান সাইডে লেখা আছে সেভে ক্লিক করবেন। এই দেখেন আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা বেঁকে চলে আসবো। আসার পর আমাদের সেই পিক্সেল অ্যাপ, এই অ্যাপসের ভিতরে আবার প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে এই দেখেন বাম সাইডে উপরে লেখা আছে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে ফরম গ্যালারি, তার আগে আপনার যদি মনে করেন না এই ব্যাকগ্রাউন্ডে আমি কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করব, তাহলে আপনাদের এই মাঝখানে এই অপশনে ক্লিক করবেন। করার পর একটু ইসে যাবেন, এই দেখেন কালার লেখা আছে, এখান থেকে আপনার পছন্দ মতন কালার নেবেন। কালার নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেবেন, যে কালার আপনার পছন্দ। যখন আপনার যেমন এই কালারটাই নিব, এই কালার অথবা এই কালারও নিতে পারি, এই কালারও, যে কোনো কালার। আমি এই কালারটা বেশি সহজ আসতেছে, এই কালারটা নিব। নেওয়ার পর এখানে আপনার ওই ফটোটা আপলোড দিতে হবে। এখানে উপরে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ফরম গ্যালারি নামে একটা অপশন আছে, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। করার পরে দেখেন আপনার সেই ফটো কিন্তু এখানে শো করতেছে, সেই ফটোটা নেবেন।
নেওয়ার পর যদি একটু সাইজ করতে চান করতে পারেন, সাইজ না করলেও সমস্যা নেই। নেওয়ার পর এখানে নিচে এসে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্ন ক্লিক করবেন। এখানে আপনার ফটো কিন্তু এখানে চলে আসলো। এখানে ছোট বড় সব রকম করা যায়, ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এইভাবে রাখলাম। আচ্ছা, এটা মনে করেন কিভাবে এটা কিন্তু সরে যাবে, এই জন্য আমাদের এখান থেকে লক করে দিতে হবে। এখানে লক করলাম, করার পর এখানে আমার মনে করেন এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে খারাপ দেখাচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই ছবির সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিল নেই। তাহলে এখানে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে এখানে আমরা প্লাস আইকন আবার ক্লিক করবো, করবো এই দেখেন লেখা আছে শিপস, স্টিকারে পরে শিপস লেখা আছে, এখানে ক্লিক করবো। করার পর দেখেন একটা ব্যাকগ্রাউন্ড শো করলো। করার পর এখানে এই সাইজ মতন করবেন, যাই হোক এই সাইজ মতন করবেন কিনা, এই যে এখানে তারপর এই টিক চিহ্ন ক্লিক করবেন, করার পর এটা ই করে দেবেন। তারপর এখান থেকে মনে করেন আপনি এই ফটোটা একটু কাটবেন, কাটতে হলে আপনাকে করতে হবে এখানে ক্লিক করবেন, মাঝখানের এই ইসে ক্লিক করার পর বেঁকে চলে আসবেন। আসার পর দেখেন লেখা আছে ইয়ার স্যার, এখানে ক্লিক করবেন। করার পর এই যে এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করার পর আপনি এই ফটোটা এইভাবে কাটবেন। আমার ঘুরাবেন, ঘুরালেই কিন্তু অটোমেটিক কেটে যাবে। সুন্দর করে কাটবেন। করার পর এখানে এই দেখেন লেখা আছে ক্রসে ক্লিক করবেন। করার পর টিকে ক্লিক করবেন, দেখেন কেটে গেল। এখানে আমরা এই লকটা সরিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এই ফটোটা এখানে কিন্তু এখানে আগে সেট করে নেবো, এই দেখেন। তাহলে এখানে এইভাবে দিতে হলে কিন্তু আপনার ফটোটা কিন্তু ঢেকে যাচ্ছে। এভাবে দিতে গেলে যখন আপনার ফটোটা ঢেকে যাচ্ছে তখনই এখানে ক্লিক করবেন। করার পর এই দেখেন ডান সাইডে লেখা আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এর লাস্টে যে চিহ্নটা আছে, এর লাস্টে এখানে ক্লিক করবেন। করার পর এই দেখেন এখন কিন্তু আর দেখবেন, এই দেখেন সামনে সামনে চলে আসছে। আর এটা যদি আপনি কালার করতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে। এই দেখেন এখানে কালার লেখা আছে, এই যে কালার লেখা আছে, এখান থেকে আপনি পছন্দের কালার নেবেন। যে কালার পছন্দ হয় সেই কালার নেবেন, যে কালারটা আসলে এর সাথে ম্যাচ হয় সেই কালারটা নেবেন। এই কালারটা দিলাম, এই কালারটা ম্যাচ হয়েছে কিন্তু। দেওয়ার পর এটা একটু এগিয়ে দিলাম। এই দেখেন এবার কিন্তু বিষয় এটা ভালো দেখা যাচ্ছে। এবার কিন্তু এটা ভালো দেখা যাচ্ছে, ফটোটা কিন্তু এবার ভালো দেখা যাচ্ছে, মানে এসে আর কি, মানে ডিক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখান থেকে লক করে দেবো। তো এখানে থাম্বনেলে কিছু লিখতে হবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর উপরে টেক্সট ক্লিক করবেন। করার পর আবার এই বাম সাইডে প্লাস আইকনে এই কলমে ক্লিক করবেন। করার পর এখানে আবার পেন্সিলে ক্লিক করবেন। করার পর নিউ টেক্সট, এখানে লিখবেন কিভাবে থাম্বনেল, এটুকু লিখছি। এখানে এটাকে কি করবো, আর সেখানে কিন্তু আপনার কালারটা এর সাথে আর ম্যাচ খাচ্ছে না, কালারটা আমার মিল খাচ্ছে না। এখন আমার কালার দিতে হবে। কালার দিতে হলে আমাদের এখানে এ লেখা রয়েছে দেখেন নিচে, এখানে ক্লিক করবেন। করার পর এই দেখেন কালার, এখানটা আপনার পছন্দ মতো কালার দিবেন। যেমন লাল কালারটা ভালো দেখা যাচ্ছে, তো ওই কালারটা দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনার এই ইসে আর কি ফন্ট পরিবর্তন করতে হবে, কারণ এই ফন্টে কালার মানে ফন্টটা আসলে খুব একটা গাঢ় না। ফন্টটা আপনাকে অবশ্যই দিতে হবে। তা এখানে দেখেন ফন্ট লেখা আছে এবি ফন্ট, ফন্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনার পছন্দের একটা ফন্ট দিবেন, যে ফন্টটা দিলে আসলে কালারটা ভালো হয়, দেখা যায় মানে বোঝা যায়। এই ফন্টটা দিলাম, দেওয়ার পরে দেখেন এবার কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো এখানে আবার সেই একটা শিপস ব্যবহার করবেন, তাহলে আরো ভালো দেখা যাবে। এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে শিপসে ক্লিক করবেন। তবে এখানে আবার একটা শিপস চলে যাচ্ছে। তো এখানে এখানে আবার একটু বড় করে দেবেন, বড় করে দিয়ে দেখেন এই মাপে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটু একটু ই করে দেবেন। এই যে দেখেন আবার কিন্তু লেখাটা ঢেকে গেল। আবার লেখাটা ঢেকে গেল, লেখাটা আমার সামনে আনতে হবে। আনার জন্য আমাকে প্রথমে এখানে যেতে হবে, এই লক দুটো সারাইতে হবে। সারানোর পর আবার এখানে এই যে তালার ডান পাশে যে আইকনটা, এখানে ক্লিক করবেন। করার পরে একদম লাস্টে যে চিহ্নটা, এখানে ক্লিক করবেন। এই দেখেন এবার কিন্তু তালা সামনে দেখেন সবকিছু ঠিক হয়ে গেল। এই দেখেন
কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তোমার আরেকটা টেক্সট লিখতে হবে। তো আমি একটু নিচে দিয়ে দিই, আমি একটু নিচে দিয়ে দেবো। সেখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, পেনে ক্লিক করবেন, আবার পেনে ক্লিক করবেন, করার পর তৈরি করবেন, তৈরি করবেন। এই দেখেন এখানে আবার কিন্তু কালারটা আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমাকে আবার কালার আবার আগে ফন্ট তৈরি করতে হবে। তো এখানে আমাদের এই এবি ফন্টে ক্লিক করবো, করার পর একটি ফন্ট নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু একটু গাঢ় আসতেছে। এখানে আমার কালার পরিবর্তন করতে হবে। এই কালার এখানে আপনার পছন্দের কালার দেখে এই কালারটা মনে করেন বেস্ট, এই কালারটা নিলাম। নেওয়ার পর এখানে আবার সেই একটা শিপস ব্যবহার করতে হবে। প্লাস এখানে ক্লিক করবেন, করার পরে শিপসে ক্লিক করবেন, করার পরে এখানে আবার একটা শিপস নিলাম। নেওয়ার পর এই যেখানে এই শিপসের কালারটা যদি মনে করেন শিপসের কালারটা একটু চেঞ্জ করে দেবো, কালার কিন্তু চেঞ্জ করা যাবে। তো শিপসে ক্লিক করার পর এখানে এখানে কিন্তু কালার আছে, শিপসে ক্লিক করবে, এখানে কালার আছে, এই দেখেন। আবার সেই কালারে ক্লিক করবেন, করার পর এইটা কিন্তু আবার ঢেকে গেছে। তো আবার সেই এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করলে আবার সেটা কিন্তু চলে আসলো, এই দেখেন। তো আপনাদের বোঝানোর স্বার্থে ছোট একটা ভিডিও তৈরি করতেছি, কতটুকু বুঝবেন তা জানি না অবশ্য, তারপরে চেষ্টা করবো সঠিকভাবে বোঝানোর জন্য। তৈরি করবেন, যদি আরো কিছু যোগ করতে চাই তাহলে কিন্তু আরো কিছু যোগ করতে পারবো। এখানে আমি এই দেখেন আবার এই প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর অ্যালবামে ক্লিক করবেন, করার পর এটা নেব, নিয়ে এটা ছোট্ট করে কিন্তু আমি ইচ্ছা করলে ইসে রেখে দিতে পারি, এই দেখেন। আবার আরেকটা যদি আরো যদি যোগ করতে চান আরো যোগ করতে পারেন। এই দেখেন এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যালবামে ক্লিক করলাম, এটা নিলাম। নেওয়ার পর এই দেখেন আবার কিন্তু এখানে সেট করে দিলাম। তো আপাতত একটা থাম্বনেল কিন্তু এভাবে তৈরি করে, একটা থাম্বনেল তৈরি করতে কিন্তু অনেক খুব একটা কঠিন তা কিন্তু না। তারপরে একটা থাম্বনেল তৈরি করতে আরো এই সামান্য কিছু অপশন দেখানো হলো, কিন্তু অনেক অপশন আছে, যা পুরোপুরি একটা ভিডিও যদি দেখাতে যায় তাহলে 1-2 ঘন্টা লাগবে। আস্তে আস্তে করে দেখাচ্ছি। মানে আজকে কিভাবে একজন মানুষের মানে একটা টিজ ভিডিও মানে থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা দিলাম। এরপর নেক্সট ইনশাআল্লাহ দেবো কিভাবে কমেডি ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে ব্লগ ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়, সবকিছু ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। আর যারা আমার পেজে নতুন তারা পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।